এসএসসির তরফ থেকে সকলকে তাদের ফটো সিগনেচার রি-আপলোড করার জন্য নতুন করে নোটিফিকেশান প্রকাশ করেছে। নমস্কার বন্ধুরা, এসএসসির তরফ থেকে যে সমস্ত ক্যান্ডিডেটদের যে ফটো সিগনেচার রি-আপলোড করতে বলা হয়েছে, সেই ফটো সিগনেচার আপনারা কিভাবে রি-আপলোড করবেন সেটাই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে খুব ইজিলি আপনাদের ফটো সিগনেচারটা রি-আপলোড করতে হবে। তো সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল পেজে চলে আসতে হবে। এখানে আসার পরে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন। অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে আপনাদের সামনে ক্যান্ডিডেট লগইন সেকশন চলে আসবে। এখানে আপনাদের যে ক্যান্ডিডেট আইডি আছে সেটা দেবেন, আপনাদের মোবাইল নাম্বার এবং আপনাদের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে নিচে লগইনে ক্লিক করে আপনাদের লগইন সেকশানে প্রোফাইলে চলে যাবেন। লগইন হওয়ার পরে আপনাদের প্রোফাইল আপনাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাবেন। এখানে 1 নম্বরে দেখুন একটি অপশান দেওয়া আছে এডিট প্রোফাইল হাইড নোটিস মেমো নম্বর 1433, যেটা ডেট দেওয়া আছে 29/7/2025। এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং এখান থেকেই আপনারা আপনাদের ফটো সিগনেচার রি-আপলোড করতে পারবেন এবং আপনাদের ডেট অফ বার্থ, নেম, জেন্ডার এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে আমার যে প্রোফাইল, সেই প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে চলে এলো। এখানে দেখতে পাচ্ছেন ফটো সিগনেচারের নিচে রি-আপলোড প্রোফাইল ফটো উইথ সিগনেচার একটি অপশান রয়েছে। এই রি-আপলোড ফটো উইথ সিগনেচার এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা নেক্সট পেজে চলে আসবেন। এখানে আপনারা কিভাবে ফটো সিগনেচারটা রি-আপলোড করবেন সেটা সিম্পলি স্টেপগুলো দেওয়া আছে। এখানে আপনাদেরকে কিছুই করতে হবে না, নিচের দিকে আসবেন, নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। এখানে 4 বার নেক্সট করবেন, তাহলে কিন্তু এই অপশানটা ক্লোজ হয়ে যাবে এবং শেষে গট ইটে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের মেন যে ফটো সিগনেচার আপলোড সেকশন সেটা চলে আসবে। দেখুন এখানে দেওয়া আছে আপলোড ফটো উইথ সিগনেচার। এখানে ফটো সিগনেচারের মাপ কিন্তু 60 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটে হতে হবে। তো এখানে সিম্পলি আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের সিস্টেমে যেখানে আপনাদের ফটো সিগনেচার রেডি করা আছে সেখান থেকে চুজ করে নেবেন। চুজ করার পরে এখানে ওপেন অপশানে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে কিন্তু আপনার যে ফটো সিগনেচার সেটা চলে আসবে এবং তার নিচে দেখুন একটা অপশান পেয়ে যাবেন আপনারা আপলোড ইমেজ বলে। এই আপলোড ইমেজে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের যে ফটো সিগনেচার সেটা কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। দেখুন এখানে আপডেট হয়ে গেছে। এখানে বলা হচ্ছে ফাইল আপলোডেড অন, নাম্বার দেওয়া আছে। এখানে আপনারা যে ফাইল আপলোড করবেন সেই নাম্বারের এগেনস্টে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই নাম্বার এখানে শো হবে। ঠিক আছে, এটা গ্রিন কালারের হয়ে যাবে। এরপর আর নিচে কিছুই করতে হবে না। এখানে যদি আপনারা মনে করেন যে না ফটো সিগনেচারটা ভুল হয়েছে তাহলে আবার চুজ ফাইল করে ফটো সিগনেচারটা আপলোড করতে পারবেন। তো আমার এখানে মোটামুটি ফটো সিগনেচারটা ঠিকঠাক আপলোড হয়ে গেছে। তো এখানে ব্যাক টু এডিট প্রোফাইলে ক্লিক করব। ব্যাক টু এডিট প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনি আবার ব্যাক হয়ে চলে আসবেন। এখানে দেখতে পাবেন বাম দিকে ক্লিক অন দ্য চেক বক্স টু এডিট ইউর ইনফরমেশান, এই যে একটি অপশান দেখতে পাবেন, এই অপশানের পাশে একটি চেক বক্স আছে। এই চেক বক্সে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তবে আপনারা নিচের যে প্রোফাইল ডিটেলসগুলো আছে যেমন নাম, ডেট অফ বার্থ, আপনার যে জেন্ডার সেগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন যদি কারো ভুল থেকে থাকে। তো আমার এক্ষেত্রে কোনো এডিটের দরকার নেই, তাই আমি সিম্পলি নিচে এসে সাবমিট অপশান যে আছে এই সাবমিট অপশানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু এটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা কিন্তু এবার এখানে আপনাদেরকে পুট করতে হবে এন্টার ওটিপির ঘরে। ঠিক আছে, আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই মোবাইল থেকে ওটিপিটা নিয়ে এইখানে পুট করে দেবেন। দিয়ে নিচে যে সিম্পলি ভেরিফাই ওটিপি অ্যান্ড সেভ অপশানটি আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনারা আবার আগের পেজে চলে আসবেন এবং এখানে নিচে দেখতে পাবেন যে আপনাদের যে ডিটেলসটা সেটা সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে। এখানে দেখুন নিচে দেওয়া আছে ডিটেলস সেভড সাকসেসফুলি, ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশান ফর্ম ফ্রম ড্যাশবোর্ড। এখানে বলা হয়েছে যে আপনার যে ডিটেলস সেটা সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে এবং আপনি আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি আবার ড্যাশবোর্ড থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এই ছিল সিম্পল প্রসেস আপনাদের ফটো সিগনেচার রি-আপলোডের। এটা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই করতে হবে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ক্যান্ডিডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।